بسم الله الرحمن الرحيم يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 আল্লাহ তোমার দোরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। আল্লাহ তোমার দোরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। কেউ নেই তোমার ওই নাম জপে না, কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামের তসবিহ জপে না, তোমার নামের তসবিহ জপে না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আমরা নতশির শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মুনিব আমাদেরকে সালাতুল ইশার পড়ে পশ্চিম বকশিমল ইসলামী সোসাইটির উদ্যোগে 11তম তাফসিরুল কুরআন মাহফিলে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা আবাসার কয়েকটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আমরা তৌফিক কামনা করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আয়াত কারিমা গুলোর আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসুন আলোচনার ধারাবাহিকতার দিকে আমরা অগ্রসর হই। আমার আজকে আলোচ্য বিষয় হচ্ছে কিয়ামতের ভয়াবহতা। আমাদের শিরোনাম হচ্ছে কিয়ামতের ভয়াবহতা। এই শিরোনামকে সামনে রেখে কুরআনুল কারীমের এই আয়াত কারিমাগুলোর আলোকে আমরা কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের এই ভয়াবহ চিত্র কুরআনুল কারীমে অসংখ্য অগণিত সূরার মধ্যে অসংখ্য অগণিত আয়াত কারিমাগুলো আলোচনা করেন। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা সন্তান থেকে পলায়ন করবে, মা সন্তান থেকে পলায়ন করবে। দুনিয়ার কোন বিপদে মা তার জীবন দিয়ে দেয় সন্তানের জন্য, এরকম ঘটনা নাই? অসংখ্য ঘটনা রয়েছে সন্তানের জন্য মা তার জীবন দিয়ে দেয়। কিন্তু কিয়ামতের এই কঠিন ভয়াবহ অবস্থা হবে এমন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা সন্তান থেকে পলায়ন করবে, ওয়া আবি, এবং সন্তান বাবার সন্তান থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি,
বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, সন্তান বাবা থেকে পলায়ন করবে। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। সেদিনের ভয়াবহ অবস্থা এমন হবে, নিজেকে ব্যতীত অন্য কাউকে নিয়ে চিন্তা করার মতো সেই সময় থাকবে না, অন্য কাউকে নিয়ে কেউ চিন্তাও করবে না। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। শুধুমাত্র নিজেকে নিয়ে চিন্তা করবে। এই কঠিন অবস্থা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার আলোচনা করেছেন। কিয়ামত যে সংগঠিত হবে এটা আমরা বিশ্বাস করি তো ইনশাআল্লাহ, এটা আমরা বিশ্বাস করি। পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছে এবং করবে, সবাই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে উপস্থিত হতে হবে। কোন ব্যক্তি যদি নামাজ, আল্লাহ তাআলার সমস্ত বিধিবিধানগুলো মানে, এই ব্যক্তিও কিয়ামতে উঠতে হবে। আর যদি আল্লাহর বিধিবিধান না মানে, আল্লাহর নাফরমানি করে, এও আল্লাহর সামনে উঠতে হবে। অস্বীকারী কাফির কুফার গুলো, জালিম গুলো, তারাও আল্লাহর সামনে একদিন উত্থিত হবে। আল্লাহর নবীজি বলেন, সহিহ বুখারীর 4712 নম্বর হাদিস, 4712 নম্বর হাদিস, আল্লাহর নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال انا سيد الناس يوم القيامه। আল্লাহর নবীজি বলেন, قال انا سيد الناس, আমি হব সেদিন নেতা। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সমস্ত মানব জাতির নেতা হব। ওয়াহাল তাদরুনা মিম্মা যালিকা ইয়াজমাউল্লাহুন নাসাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহর নবী বলেন, কিভাবে আমি সমস্ত মানব জাতির নেতা হব তোমরা কি জানো? অতঃপর সাহাবীদেরকে বললেন, ইয়াজমাউল্লাহুন নাসাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ তাআলা সেদিন সমস্ত মানব জাতিদেরকে কিয়ামত পর্যন্ত, পৃথিবীর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবেন, যত মানুষ পৃথিবীতে এসেছেন, সমস্ত মানুষকে একত্রিত করা হবে। আল্লাহর নবীজি বলেন, ফি সাইদিন ওয়াহিদিন, একটি মাঠের মধ্যে সমস্ত মানুষকে একত্রিত করা হবে। ইউসমিউহুমুদ দাঈ ওয়া ইয়ানফুযুহুম, একজন আহ্বানকারীর আহ্বান সমস্ত মানুষ সেদিন শুনতে পাবে। সমস্ত মানুষকে একটি মাঠের মধ্যে একত্রিত করা হবে। একজন আহ্বানকারী যখন আহ্বান করবেন, ইউসমিউহুমুদ দাঈ, একজন আহ্বানকারীর আহ্বান সমস্ত মানুষের কর্ণকুহরে গিয়ে পৌঁছে যাবে। আল বাসার ওয়া তাদনুস শামস, অথবা মানুষগুলো দেখবে সূর্যকে তাদের সন্নিকটে নিয়ে আসা হয়েছে। হাদিসের মধ্যে, অন্য হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহর নবীজি বলেন, 2 মাইল অথবা 1 মাইল অথবা 2 মাইলের মধ্যে সূর্যকে নিয়ে আসা হবে। এই সূর্য যখন আসবে, মিনাল গাম্মি ওয়াল কারবি মা লা ইউতিকুনা ওয়া লা ইহতামিলুন, সূর্যের তেজস্ক্রিয়তা এত বেশি হবে, মানুষগুলো সেই সূর্যের তেজস্ক্রিয়তা সহ্য করার মতো সেই সক্ষমতা থাকবে না, আর মানুষগুলো তখন ধৈর্য ধারণ করতে পারবে না। এই কঠিন অবস্থা এখন পর্যন্ত দেখা যায়। সূর্য যদি 35 ডিগ্রি বা 36 ডিগ্রি তাপমাত্রা আমাদের দেশে হয়, সহ্য করা যায়? এই যে গরমের সিজন, সেদিন সূর্যকে মাত্র কয়েক মাইল উপরে আনা হবে। আল্লাহর নবীজি বলেন, এই সূর্যের তেজস্ক্রিয়তার তাপ এত বেশি থাকবে, মানুষগুলোর শরীর থেকে ঘাম বের হতে থাকবে। মা লা ইউতিকুনা ওয়া লা ইহতামিলুন, মানুষরা সূর্যের তেজস্ক্রিয়তা সহ্য করতে পারবে না, ধৈর্য ধারণ করার মতো সেই সক্ষমতা মানুষের থাকবে না। অতঃপর মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, মানুষদের অবস্থা এমন হবে, তার আমল অনুযায়ী মানুষদের অবস্থা হবে, আর বিকাদরি আমালিহিম,
মানুষের সমস্ত শরীর থেকে ঘাম বের হতে থাকবে, ঘাম তার আমলের অনুপাতে ঘামের মধ্যে মানুষ সপ্তাহে থাকবে, মানুষগুলো হাবুডুবু খাবে। আল্লাহ নবীজি বলেন ফামিনহুম মান ইয়াখুযুহু ইলা আকিবাই, ফামিনহুম মান ইয়াখুযুহু ইলা আকিবাই, মানুষের ঘাম হবে, কোন কোন মানুষের ঘাম হবে তার পায়ের গোড়ালি পর্যন্ত, ওয়ামিনহুম মান ইয়াখুযুহু ইলা রুকবাতাই, অথবা কোন কোন মানুষের ঘাম হবে তার হাঁটু পর্যন্ত, ওয়ামিনহুম মান ইয়াখুযুহু ইলা হাকওয়াই, আবার কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত, বুক পর্যন্ত। আল্লাহর নবীজি বলেন ওয়ামিনহুম মান ইয়াখুযুহুম, আল্লাহর নবীজি আবার বলেন ওয়ামিনহুম মান ইউলজিমুহু ইজলামা, কোন কোন মানুষের ঘাম তার থুতনি পর্যন্ত এসে যাবে। এই ঘামের মধ্যে মানুষগুলো হাবুডাবু খাবে, আর মানুষগুলো সহ্যের সীমা অতিক্রম হয়ে যাবে। তখন মানুষ একদল মানুষ অপর দল মানুষকে বলবে, আল্লাহর নবীজি বলেন ফায়াকুলুন নাস, মানুষগুলো বলবে আলা তারাউনা মা কাদ বালাগাকুম আলা তানজুরুনা মান ইয়াশফাউ লাকুম ইলা রাব্বিকুম। একদল মানুষ অপর দল মানুষকে লক্ষ্য করিয়া বলবে, ও তোমরা কি দেখো না আমাদের অবস্থা কেমন? আমরা তো সহ্যের সীমা শেষ হয়ে যাচ্ছে, আমরা তো আর সহ্য করতে পারছি না। ইয়াশফাউ লাকুম ইলা রাব্বিকুম, তোমাদের ইলা রাব্বিকুম, তোমাদের রবের কাছে আমাদের জন্য সুপারিশ করার মতো কাউকে তালাশ করো। একদল অপর দলকে বলবে, তখন একদল অপর দলকে বলবে, আমাদেরকে সুপারিশ করার জন্য আর কারো কাছে নয়, চলো চলো আমরা আলাইকুম বিআদম, আদম আলাইহিস সালামের কাছে যাই। এই কঠিন বিপদ থেকে, কঠিন মুসিবত থেকে আমাদের পিতা আদম আলাইহিস সালাম আমাকে রক্ষা করার জন্য সুপারিশ করবেন। এখনো কিন্তু কিয়ামতের বিচার শুরু হয় নাই, বিচারের পূর্ব মুহূর্তের অবস্থা আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে রয়েছে। নবীজি বলেন এত ঘাম মানুষের শরীর থেকে বের হবে, জমিনের প্রায় 70 হাত গভীর পর্যন্ত ঘাম পৌঁছে যাবে। এত অবস্থা, নগ্ন পায়ে খালি পায়ে মানুষগুলো কিয়ামতের দিন উঠবে, বস্তুহীন অবস্থায় মানুষগুলো উঠবে, আর এই শরীর থেকে ঘাম গুলো ঝরতে থাকবে। আল্লাহর নবীজি বলেন অতঃপর সমস্ত মানুষগুলো আদম আলাইহিস সালামের কাছে যাবে, ফায়াতুনা আদম আলাইহিস সালাম, মানুষগুলো আদম আলাইহিস সালামের কাছে যাবে। ফায়াকুলুন, অতঃপর তারা বলবে, অতঃপর আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলবে, আনতা আবুল বাশার, ও আদম আলাইহিস সালাম আপনি হলেন মানব জাতির পিতা, এই কঠিন অবস্থা থেকে আমাদের উত্তরণের জন্য সুপারিশ করুন। আনতা আবুল বাশার, খালাকাকাল্লাহু বিয়াদি, খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকা মির রূহিহি ওয়া আমারাল মালাইকাতা ফাসজাদু লাক, আল্লাহ তাআলা আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আপনাকে আপনার মধ্যে রূহ ফুঁক দিয়ে দিয়েছেন। অতঃপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করেছেন, ওয়া আমারাল মালাইকা, ফেরেশতাদেরকে আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, ফাসজাদু লাক, আপনাকে সিজদা করার জন্য আল্লাহ তাআলা আপনাকে মর্যাদা দিয়েছেন। ও আদম আলাইহিস সালাম, ও আদম আলাইহিস সালাম, ইশফা লানা ইলা রাব্বিক, ইশফা লানা ইলা রাব্বিক, আদম আলাইহিস সালাম আমাদের জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করুন। আদম আলাইহিস সালামকে তারা লক্ষ্য করে বলবে, আদম আলাইহিস সালাম আপনি কি দেখেন না, তারা ইলা মা নাহনু ফীহি, আলা তারা ইলা মা নাহনু ফীহি, আমাদের এই অবস্থা কি আপনি দেখেন না, আমাদের এই অবস্থা কি আপনি দেখেন না, আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন। তখন আদম আলাইহিস সালাম একজন নবী, আদম আলাইহিস সালাম কি জবাব দেবেন? আমার হাজরিন, এই জবাবটা আমাদের জানা দরকার, এই জবাবটা আমাদের জানা দরকার।
কারণ হলো একজন নবীর জবাব কি কঠিন হতে পারে। আদম আলাইহিস সালাম তখন এই কঠিন অবস্থায়, ভীতি সন্ত্রস্ত অবস্থায়, কঠিন অবস্থায় আদম আলাইহিস সালাম জবাব দিবেন, ইন্না রাব্বী قد غضب اليوم غضبا لم يغضب قبله مثله ولن يغضب بعده مثله। আদম আলাইহিস সালাম সমস্ত মানব জাতির লক্ষ্য করে বলবেন, ও আমার সন্তানগুলো রে, ও আমার সন্তানগুলো শোনো, আমি আমার রব, ইন্না রাব্বী, তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আমার স্ত্রীকে জান্নাতের মধ্যে দেওয়ার পরে তিনি আদেশ দিয়েছিলেন এই জান্নাতের মধ্যে তোমরা তাকো এবং জান্নাতের মধ্যে তোমরা খাও এবং পান করো, যা ইচ্ছে তাই স্বাচ্ছন্দ্যের মধ্যে, রাগাদান হাইসু শিতুমা। অতঃপর তিনি বললেন, ওয়ালা তাকরাব, খবরদার হাদিহি শাজার, এই গাছের সামনে যেও না, গাছের সামনে কেটে যেও না। আদম আলাইহিস সালাম বলবেন, ফাসাইতুহু, কিন্তু এই আদেশটা মানা আমার জন্য অন্যরকম হয়ে গিয়েছিল, আদেশটা মানতে আমার মধ্য থেকে কিছুটা ভুল হয়ে গিয়েছিল। আমি আজকে নিজেকে নিয়ে চিন্তিত, নাফসি নাফসি নাফসি, আমি আমার নিজেকে নিয়ে চিন্তিত। এই কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি আচরণ করবেন, আমি আমার নিজেকে নিয়ে চিন্তিত। ইযহাবু ইলা গায়রি, আমি ব্যতীত অন্য কারো কাছে তোমরা যাও, আমি ব্যতীত অন্য কারো কাছে যাও। ইযহাবু ইলা নূহ, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। সমস্ত মানব জাতি সেই দিন আদম আলাইহিস সালামের কাছ থেকে যখন কোনো সুপারিশ পাবে না, তখন সমস্ত মানুষগুলো আদম নূহ আলাইহিস সালামের কাছে যাবে। ফায়াতুন, তখন তারা নূহ আলাইহিস সালামের কাছে যাবে। ফায়াকুলুন, সমস্ত মানুষগুলো নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ইয়া নূহ, ও নূহ, ইন্নাকা আনতা আউয়ালুর রাসূল, আপনি হলেন জমিনের প্রথম রাসূল, ইলা আহলিল আরদ ওয়া ক্বাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আর আল্লাহ তাআলা আপনাকে নাম রেখেছেন কৃতজ্ঞতা আদায়কারীর বান্দা। আবদান শাকুরা বলেছেন, আমার কৃতজ্ঞ বান্দা বলেছেন। ইশফা লানা ইলা রাব্বিক, ও নূহ আলাইহিস সালাম আমাদের জন্য আপনি সুপারিশ করুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য আপনি সুপারিশ করুন। আলা তারা ইলামা নাহনু ফি, আপনি কি দেখেন না আমাদের এই অবস্থা, আমরা কি অবস্থায় আছি, আপনি কি দেখেন না? নূহ আলাইহিস সালাম তখন তাদেরকে কি জবাব দিবেন? নূহ আলাইহিস সালাম বলবেন, ইন্না রাব্বী, আমার রব। নূহ আলাইহিস সালাম তখন জবাব দিবেন, ইন্না রাব্বী আযজা ওয়া জাল قد غضب اليوم غضبا لم يغضب قبل مثله ولن يغضب بعد مثله। আদম আলাইহিস সালাম যে জবাব দিয়েছিলেন, নূহ আলাইহিস সালাম বলবেন, আমার রব আজকে এত বেশি রাগান্বিত, আমি তোমাদের জন্য কিভাবে সুপারিশ করব? আমার রব এত বেশি রাগান্বিত, ইতিপূর্বে তিনি এত বেশি রাগান্বিত কোনদিন হন নাই, আর আজকের পরেও তিনি এত বেশি রাগান্বিত কোনদিন হবেন না। আমি তোমাদেরকে কিভাবে আমি সুপারিশ করব? অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি একটা বিষয় ধরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। আমি রিসালাতের দায়িত্ব দীর্ঘ 900 বছর, 950 বছর আমার কওমকে দাওয়াত দিয়েছিলাম, আমার কওমগুলো আমার দাওয়াত গ্রহণ করে নাই। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি তাদের জন্য বদুয়া দিয়েছি, আমি তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আমার কওমের বিরুদ্ধে দোয়া করেছি। আমার ধারণা হয় আল্লাহ তাআলা যদি আজকে আমাকে প্রশ্ন করেন, নূহ, তুমি আমার বান্দাগুলোর বিরুদ্ধে তুমি দোয়া করেছো, এই বিষয়টা নিয়ে আমি বড় চিন্তিত। আমি জানি না
আমার রব আমার সাথে কি আচরণ করবেন। নূহ আলাইহিস সালাম দীর্ঘ ৯৫০ বছর তার জাতির মানুষকে দাওয়াত দিয়েছিলেন। সূরা নূর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম তখন বলেছিলেন, আল্লাহ তাআলা ক্বালা রাব্বি ইন্নী, ও আমার রব নিশ্চয়ই আমি দাউতু কওমি, আমার কওমকে আমি দাওয়াত দিয়েছি লাইলান ওয়া নাহারা, রাত্রিতে দাওয়াত দিয়েছি এবং দিনেও দাওয়াত দিয়েছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমার এই দাওয়াত তাদেরকে বরং ইসলাম থেকে, তাওহীদ থেকে আরো বেশি দূরে সরিয়ে দিয়েছে। ইল্লা ফিরারা, তাদের দূরত্ব আরো বাড়িয়ে দিয়েছে। ওয়া ইন্নী কুল্লামা দাউতুম লিতাগফির লাহুম, আমি যখন তাদেরকে তোমার ইস্তিগফার, তোমার মাগফিরাতের দিকে দাওয়াত দিতাম, তখন তারা জালু আসাবিহুম ফি আযানিহিম, আমার কথা তারা শুনবে, এই জন্য আমার কথা যেন না শুনে, এই জন্য তাদের আঙ্গুলগুলোকে তাদের কানের মধ্যে ঢুকিয়ে দিত। আযানিহিম, তাদের আঙ্গুলগুলোকে কানের মধ্যে ঢুকিয়ে দিত। শুধু এখানেই শেষ নয়, ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়াসাররু, তারা, আমি তাদেরকে চিনে ফেলবো এজন্য মুখ ঢাকিয়ে আমার সামন দিক দিয়ে যেত। আল্লাহ তাআলা ওয়াস্তাকবারু ইস্তিকবারা, আমি যখন তাদেরকে দাওয়াত দিতাম বরঞ্চ এই দাওয়াত তাদেরকে আরো অহংকারী বানিয়ে ফেলতো। আল্লাহ তাআলা, আমি আমার জাতির মানুষগুলোরে বারবার দাওয়াত দিয়েছি। সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, আমি তাদেরকে উচ্চ স্বরে দাওয়াত দিয়েছি। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, আমি তাদেরকে চুপিসারে আস্তে আস্তে গোপনেও দাওয়াত দিয়েছি। আল্লাহ তাআলা আমার জাতির মানুষগুলো আমার দাওয়াত গ্রহণ করে নাই, বরঞ্চ নূহ আলাইহিস সালামকে তারা আরো প্রহার করতো, আরো বেশি প্রহার করতো। নূহ আলাইহিস সালামকে আঘাত করতে করতে মৃত ভেবে তারা চলে যেত। তখন নূহ আলাইহিস সালাম সর্বশেষ এক সময় নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا, আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে কোন কাফিরের ঘর গুলোকে অবশিষ্ট রেখো না, সমস্ত কাফির গুলোর ঘর গুলোকে তুমি ধ্বংস করে দাও। নূহ আলাইহিস সালাম বলবেন, আমি আজকে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করে, নূহ তুমি তোমার কওমের বিরুদ্ধে বদুয়া করেছিলা, তুমি তোমার কওমের বিরুদ্ধে দোয়া করেছিলে, নূহ নফসি নফসি, আমি আমার নিজের নিয়ে চিন্তিত, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি, আমি ব্যতীত তোমরা অন্য কারো কাছে যাও। ইযহাবু ইলা ইব্রাহিম, বরং তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ফায়াতুনা ইব্রাহিম, সমস্ত মানুষগুলো নূহ আলাইহিস সালামের কাছেও কোনো আশা পুনরূপ তারা উত্তর পাবে না। সমস্ত মানব জাতি তখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে। আসিয়া ইব্রাহিম আলাইহিস সালাম কি আসিয়া বলবে, ইয়া ইব্রাহিম আনতা নাবিয়ুল্লাহি ওয়া খালিলুহু মিন আহলিল্লাহ, ও ইব্রাহিম আপনি আল্লাহর নবী এবং আপনি হলেন আনতা খলিলুল্লাহ, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। সুবহানাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কি খলিল, অন্তরঙ্গ বন্ধু। তখন তারা বলবে, ও ইব্রাহিম ইশফা লানা ইলা রাব্বিক, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করো। আলা তারা মা ফি নাহনু, আলা তারা ইলা মা নাহনু ফি, আলা তারা ইলা মা নাহনু ফি,
আপনি কি দেখেন নাই আমরা কি অবস্থায় আছি, কি কঠিন অবস্থার মধ্যে আছি। ও ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করো। ইব্রাহিম আলাইহিস সালাম সেই একই জবাব দিবেন, ইন্না রাব্বি قد غضب اليوم غضبا لم يغضب قبله مثله। আমার রব এত বেশি রাগান্বিত, ইতিপূর্বে তিনি এত বেশি রাগান্বিত হন নাই। আর এত বেশি রাগান্বিত আজকের পরে তিনি আর এত বেশি রাগান্বিত হবেন না। আমি কিভাবে তোমাদের জন্য আজকে শেফায়াত করব, আমি কিভাবে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করব। ও মানব জাতিগুলো শুনো রে, আমি জীবনে 3টা মিথ্যা কথা বলেছি। মুফাসসিরিনে কেরামগণ বলেন এটা কিন্তু মিথ্যা নয়, এটি সঠিক কথা ছিল, কিন্তু তিনি ধরে নেবেন এটা আমার জন্য ঠিক হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলবেন, নাফসি নাফসি নাফসি, আমি আমার নিজেকে নিয়ে ব্যস্ত, আমি আমার নিজের বিষয় নিয়ে চিন্তিত। ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি, ও মানব জাতিগুলো আমার কাছ থেকে সরে যাও। ইযহাবু ইলা মূসা, বরং তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। সমস্ত মানুষগুলো তখন মূসা আলাইহিস সালামের কাছে আসবে। মূসা আলাইহিস সালামের কাছে আসিয়া তারা আবার বলবে, ও মূসা, আনতা রাসূলুল্লাহ ফাদ্দালাকাল্লাহু বিরিসালাতি ওয়া বিকালামিহি আলান নাস। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনুগ্রহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক মর্যাদাবান বানিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে রিসালাত দিয়েছেন, নবুয়ত দিয়েছেন। আর আল্লাহ তাআলা মানুষ কোনদিন হবেন না। ও দুনিয়ার ও মানুষগুলো রে, বনি আদম গুলো, আমি কিভাবে তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারি। তখন একই কথা বলবেন, তিনি বলবেন, আমি তো দুনিয়ার জীবনে একজন মানুষকে আমি হত্যা করেছিলাম, আমার ভয় হয় আল্লাহ তাআলা যদি আজকে আমাকে এই বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন মূসা আলাইহিস সালাম আবার বলবেন, ইযহাবু ইলা গায়রি, আমার কাছ থেকে সরে যাও। ইযহাবু ইলা ঈসা, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। সমস্ত মানুষগুলো তখন আবার ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। আমার হাজরিন দেখেন কি কঠিন পরিস্থিতি, মানুষগুলো বারবার নবীদের কাছে যাচ্ছে, সাঁতার গামের মধ্যে সাঁতার কাটছে, ঘামের মধ্যেই কঠিন অবস্থা। সূর্য মাত্র কয়েক মাইল উপরে, সূর্যের তেজস্ক্রিয়তা স্থির হয়ে যাচ্ছে। মানুষগুলো মা লা ইতিকুনা ওয়ালা ইয়াহতামিলুন, সহ্য করার মতো সক্ষমতা নাই, ধৈর্য ধারণ করার মতো সক্ষমতা নাই। তখন মানুষগুলো নবীদের দ্বারস্থ হচ্ছে, বারবার নবীদের কাছে যাচ্ছে, নবীরা তাদেরকে ফিরিয়ে দিচ্ছেন। অতঃপর তারা ঈসা আলাইহিস সালামের কাছে আসলেন। ঈসা আলাইহিস সালাম বললেন, আমি সুপারিশ করতে পারবো না, তোমরা যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসিয়া সমস্ত মানুষগুলো বলবে, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, ওয়া খাতামুল আম্বিয়া, আর নবীদের সর্বশেষ নবী। আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া কাদ গাফারাল্লাহু লাক, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিয়েছেন, মা কদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার জীবনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত, আপনার জীবনের পূর্ব এবং শেষ পর্যন্ত সমস্ত জীবনে আপনার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন আল্লাহ। আল্লাহ আপনাকে নিষ্পাপ বানিয়েছেন। ও শেষ নবী, ও খাতামুল আম্বিয়া, ইশফা' লানা, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করো। তখন নবীজি সমস্ত মানুষদেরকে নিয়ে আরশে আজিমের নিচে আসবেন। কোথায়? আরশে আজিমের নিচে আসিয়া নবীজি সিজদায় পড়ে যাবেন। দীর্ঘ সময় সিজদায় থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী, আমার নবীরে ডাক দিবেন,
অন্য হাদিসের মধ্যে আছে নবীজি বলেন আউয়ালু ইসজুদ, আমি প্রথম ব্যক্তি যে কিয়ামতের দিন সিজদা করব, আর আমি প্রথম যে ব্যক্তি যাকে কিয়ামতের দিন সিজদা থেকে মাথা উঠানোর অনুমতি দেয়া হবে। নবীজি বলেন আমি যখন সিজদা করব আমাকে বলা হবে ও নবী, ও আমার নবীজি আপনি মাথা উঠান, মাথা উঠান। নবীজি মাথা উঠাবেন, নবীজি মাথা উঠিয়া বলবেন ইয়া রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা, রব্বি উম্মতি, রব্বি উম্মতি, রব্বি উম্মতি। আদম আলাইহিস সালাম বললেন নফসি নফসি, নূহ আলাইহিস সালাম বললেন নফসি নফসি, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন নফসি নফসি, মুসা আলাইহিস সালাম বললেন নফসি নফসি, ঈসা আলাইহিস সালাম বললেন নফসি নফসি। আপনার নবী আমার নবী তখন মাথা উঠিয়া বলেন ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ তাআলা আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ তাআলা বলবেন নবীজি তুমি যা চাইবা তোমার দেয়া হবে, তুমি যা চাইবা তোমার দেয়া হবে, তুমি যার জন্য সুপারিশ করবা আমি আল্লাহ তার জন্য সুপারিশ কবুল করব। তখন নবীজি যখন বলবেন আমার উম্মত, আমার উম্মত, তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন। কি জবাব দিবেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন ইয়া মুহাম্মদ আদখিল মিন উম্মতিকা মান লা হিসাব আলাইহিম। ও নবীজি তোমার সমস্ত উম্মত গুলোরে লা হিসাব, কোনো হিসাব নাই, কোনো হিসাব নাই, বেহিসাব ভাবে তাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি দেয়া হলো। সুবহানাল্লাহ। শর্ত হলো নবীর উম্মত হতে হবে, খাঁটি উম্মত হতে হবে, নবীজির খাঁটি উম্মত হতে হবে। আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন নবীর খাঁটি উম্মত না বানায় মৃত্যু না দেন। আমরা সবাই বলি আমিন। আর হাজিরিন তখন কিয়ামত শুরু হয়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার মধ্যে বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা يتكلمون صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا وقال صوابا। الله رب العالمين বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহ, ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালাম সহ এবং মালায়েকা সমস্ত ফেরেশতা সহ সব বন্দী অবস্থায়, কাতার বন্দী অবস্থায়, সমস্ত মানুষ আর সমস্ত ফেরেশতা গুলো কাতার বন্দী অবস্থায় দণ্ডায়মান থাকবে। লা ইয়াতাকাল্লামুন, কোন কথা বলতে পারবে না। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযনা লাহুর রহমান, রহমান যাকে অনুমতি দিবেন, রহমান যাকে কথা বলার পারমিশন দেবেন, এই ব্যক্তি ব্যতীত কেউ কথা বলতে পারবে না। অন্য হাদিসের মধ্যে এসেছে নবীজি বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ইবনে মাসউদ বলেন লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসালান খামসিন। কিয়ামতের কঠিন অবস্থায় সমস্ত বনি আদমকে 5টা প্রশ্ন করা হবে। কয়টা? লা তাজুলু কদম, এক কদম পর্যন্ত নাড়াতে পারবে না, এক কদম নাড়াতে পারবে না, দণ্ডায়মান অবস্থায় থাকবে। প্রায় দুনিয়ার জীবনের 50,000 বছরের সমান একদিন। কিয়ামতের এই দিন দণ্ডায়মান অবস্থায় থাকবে মানুষগুলো। লা তাজুলু কদমা ইবনে আদম, এক কদম নাড়াতে পারবে না। প্রথম প্রশ্ন হলো আন-নাউমুরি ফীমা আফনাহু, আন-নাউমুরি ফীমা আফনাহু। ও বান্দারে, তোমার দুনিয়াতে আমি যে জীবন দিয়েছিলাম, এই জীবন কোন কাজে ব্যয় করেছো? তোমাকে 60 বছর, 70 বছর, 40 বছর জীবন দিয়েছিলাম, হায়াত নামক নিয়ামতকে দিয়েছিলাম, এই জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো? আল্লাহ রাব্বুল আলামিনের সামনের প্রশ্নের জবাব দিতে হবে। দেওয়া লাগবে।
আমার হাজরিন, আল্লাহর নবীজি বলেন লা তাজুলু কদমা ইবনে আদম। 2 নম্বর প্রশ্ন হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। ও যুবকগুলো রে, যুবক ভাইরা, আপনাকে প্রশ্ন করা হবে, যুবকদেরকে বলা হবে, সমস্ত মানুষকে বলা হবে, এই যে যৌবনকাল, যুবক বয়সটা, যৌবন বয়সটা, তোমার যৌবনকাল কোন পথে বের করেছো? এই প্রশ্নটা আল্লাহ রাব্বুল আলামিনের করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আনসার দিতে হবে। 3 নম্বর প্রশ্ন হলো আন মালিহি মিন আইনা তাসাব। সম্পদ কোন পথে উপার্জন করেছো? ওয়া আনফাকাহু, এবং কোন পথে মাল ব্যয় করেছো? আপনার উপার্জন কি হালাল পথের উপার্জন না হারাম? আপনার ব্যয়টা হালাল পথের ব্যয় না হারাম পথে ব্যয় করছো? গানের আসরে দিচ্ছ, জুয়ার আসরে দিচ্ছ, না কোরআনের আসরে দিচ্ছ? ওয়া আনফাকাহু, এই প্রশ্ন করা হবে 4 নম্বর। 5 নম্বর প্রশ্ন করা হবে ওয়ান, তুমি কতটুকু ইলম ছিল, তোমার কতটুকু ইলম ছিল এবং কতটুকু আমল করেছো? ওয়া আমালিহি ফিমা আমিলা ওয়া আমিলা ফিমা আলিমা, কতটুকু তোমার জ্ঞান ছিল আর কতটুকু তুমি এই জ্ঞান অনুযায়ী তুমি আমল করেছো? কয়টা প্রশ্ন? 5টা। এই 5টা প্রশ্নের আনসার না দেওয়া পর্যন্ত পা নাড়ানো যাবে না। অত বড় মিজান স্থাপন করা হবে, দাড়ি ফাল্লা মিজান প্রতিষ্ঠা করা হবে। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতান ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইয়্যা। মিজান প্রতিষ্ঠা করা হবে। ওয়ানাদাউল মাওয়াজিন, ন্যায়ের পাল্লা স্থাপন করা হবে। বিচার শুরু হয়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে। ফালা তুজলামু নাফসুন শাইয়্যা, সেদিন তোমার রব কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করবেন না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, সেদিন ছোট সরিষার পরিমাণ, দানা পরিমাণ যদি কোনো জিনিস হয়, সরিষা পরিমাণ যদি কোনো জিনিস হয়, আতাইনা বিহা, সেটাও তোমার সামনে উপস্থাপন করা হবে। ওয়াকাফা বিনা হাসিবিন, আর হিসাব নেয়ার ব্যাপারে আল্লাহ বড় তরিত হিসাব নেন, আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। বিচার শুরু হয়ে যাবে। এই বিচারের মধ্যে অনুপরিমাণ সরিষার দানা পরিমাণ যদি কোনো জিনিস হয়, সেটাও আমরা আতাইনা বিহা, সেটা আল্লাহ উপস্থাপন করবেন। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, এই মানুষগুলো, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলো হয়ে যাবে সফল সমস্ত পৃথিবীকে, আর আসমানকে ডান হাতের মধ্যে পেঁচিয়ে রাখবেন। আল্লাহু আকবার। এই কঠিন অবস্থা মিজান। তখন আরেক দিকে হচ্ছে জাহান্নামকে সামনে আনা হবে, জাহান্নামকে সামনে আনা হবে। ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, মালাকরা, ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দণ্ডায়মান থাকবে। জাহান্নামকে সামনে নিয়ে আনা হবে। ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, সেদিন জাহান্নামকে সামনে আনা হবে। মানুষ জাহান্নাম দেখবে আর জাহান্নাম গর্জন করতে থাকবে, গর্জন করতে থাকবে। আল্লাহ তাআলা বলেন সেদিন মানুষগুলো বুঝবে, সেদিন মানুষগুলো বুঝবে, কিন্তু সেই বোঝা তার কোনো কাজে আসবে না, সেই বোঝা তার কোনো কাজে আসবে না। ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা, আর মানুষগুলো সেদিন বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস আমার, হায় আফসোস, হায় আফসোস,
এই দিনের জন্য যদি আগাম কিছু আমি প্রেরণ করতে পারতাম। ইয়াকুলু ইয়া লাইতানি, হায় আফসোস আমার, হায় আফসোস, হায় পরিতাপ, এই দিনের জন্য যদি আমি আগাম প্রেরণ করতাম। তাহলে মানুষগুলো তখন বলবে ফায়াউমাইদিল্লা ইউআযযিবু, ফায়াউমাইদিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ। এদিনের আযাব এত বেশি ভয়ঙ্কর আযাব হবে, এইরকম আযাব আল্লাহ তাআলা দিবেন, এর চেয়ে বেশি আযাব আর হতে পারে না। ওয়ালা ইউযিবু ওয়াসাকাহু আহাদ। আর আল্লাহ বাদ এমন বাদ দেবেন, এর চেয়ে ভয়ঙ্কর বাদ আর বেশি হতে পারে না। এত ভয়ঙ্কর বাদ দেয়া হবে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, জাহান্নামের গর্জন দেখিয়ে মানুষগুলো ভিতর সন্তুষ্ট হয়ে যাবে। কিয়ামতের ভয়াবহতা এত বেশি হবে, মানুষগুলো সেদিন মুজরিমগুলো, অপরাধীগুলো আফসোস করে করে বলবে, যদি এই দিন আমরা আগাম কিছু প্রেরণ করতে পারতাম। এই কঠিন অবস্থায়, এই কঠিন অবস্থায় সম্মানিত হাজরিন, আমরা যখন কিয়ামতের ময়দান উপস্থিত হব, যদি আমরা গুনাহগুলোরে মাফ না করাইতে পারি, কিতা না করাইতে পারি, গুনাহগুলোরে যদি মাফ না করাইতে পারি, তাহলে এক একটা গুনাহ কিয়ামতের দিন 11টা সাক্ষী নিয়ে দাঁড়াইব। কয়টা সাক্ষী? 11টা সাক্ষী। কিয়ামতের দিন এক একটি গুনাহ 11টি সাক্ষী নিয়ে দণ্ডায়মান হবে। আবার হাজিরিন, আল্লাহু আকবার, কিয়ামতে তো কঠিন ভয়াবহ অবস্থা। আমরা প্রথমে এই আয়াত পড়েছি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি। মা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান পিতার সন্তানকে পলায়ন, সন্তান থেকে পলায়ন করবে। এই কঠিন অবস্থা একদিকে, আরেকদিকে কিছু সংখ্যক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। একদিকে আমরা দেখলাম কিছু সংখ্যক মানুষের ঘাম পায়ের গুড়া পর্যন্ত, হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, আবার কেউ কেউ গামার মধ্যে কি করে সাঁতার কাটে। আর আরেক দেখি 7 শ্রেণীর মানুষদেরকে এই কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। সুবহানাল্লাহ। কোন জায়গায়? আরশের ছায়ার নিচে। আল্লাহ, এই 7 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত আমরা রে বানাও। আল্লাহর নবীজি বলেন, সাবাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, গাছ থাকবে না, যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, এই কঠিন অবস্থায় 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা তার ছায়ার নিচে স্থান দান করবে। এই 7 শ্রেণীর মানুষ কারা? ইমামুন আদিল, ও ব্যক্তি ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক, যাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে স্থান দান করবে। এখন প্রশ্ন হলো, আমরা এখানে যারা, আমরা সব কি শাসক ওয়াজি বলি? সব কি প্রধানমন্ত্রী হইতাম পারবো না? বিচারপতি না। আপনি আপনার পরিবারের মধ্যে যদি বিচার মানে ন্যায়পরায়ণ হন, আপনার সন্তান 5 জন, 5 জন সন্তানদের ঠিক একভাবে দেখেন, 5 জন সন্তানের যে বন্টনের নীতি যদি একভাবে করেন, ন্যায় প্রতিষ্ঠা করেন আপনি এই জায়গায়, তাহলে আপনি এই প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রথম শ্রেণী হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ বিচারক, যাকে আল্লাহ তাআলা এই কঠিন হাসরের ময়দানেও আরশের ছায়ার নিচে স্থান দান করবা। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যার যৌবনকাল আল্লাহর ইবাদত বندگির মধ্যে কাটিয়েছে। আমরা চেষ্টা করতাম পারবো ইনশাআল্লাহ। যুবকগুলো, ভাইগুলো আমার, আপনার যৌবনকাল যদি আল্লাহর ইবাদত বندگির মধ্যে কাটান, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে মানুষগুলোর মধ্যে দেখিয়া, আল্লাহু আকবার, সমস্ত মানুষগুলোর মধ্যে দেখিয়া, ফিল আউয়ালিন ওয়াল আখিরিন,
আসমান মানে পৃথিবী সৃষ্টির পর থেকে নিয়ে ধ্বংসের পূর্ব পর্যন্ত সমস্ত মানুষগুলোতে কিয়া বাছাই করিয়া করিয়া আল্লাহ তাআলা আপনারে তার আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। ওয়াশাআবুন নাশাফি ইবাদাতিল্লাহ, যেই যুবকগুলো তার যৌবন কাল আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে কাটায়, যেই যুবকগুলো যৌবন কালে গানের আসর না বানায়া তাফসীরের মাহফিলের আয়োজন করে, যেই যুবকগুলো ইসলামের দিকে মানুষদেরকে আহ্বান করে, যেই যুবকগুলো সমাজে ইসলাম প্রতিষ্ঠা হোক এই জন্য কাজ করে, এই যুবকগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। লা দিল্লা ইল্লা দিল্লাহু, আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। এই সময় যুবকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দান করবেন। আল্লাহু আকবার। 3 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার কলব অন্তর মসজিদের সাথে জুলাইত। সুবহানাল্লাহ। যার অন্তর কিসের সাথে জুলাইত? ফজরের নামাজ শেষ, অন্তর বারবার সারাতে বারবার বলে জোহর কখন আসবে, জোহরের নামাজের জন্য আবার মসজিদে যায়, জোহরের নামাজ আদায়ের পরে আবার আসরের জন্য মসজিদে যায়। এই ব্যক্তি যখন আসর শেষ হওয়ার সাথে সাথে মাগরিব শেষ হওয়ার সাথে সাথে ইশার মধ্যে জামাতে শরীক হয়, আবার এই মানুষটা ফজরেও মসজিদে যায়। যার অন্তরটা মসজিদের সাথে জুলাইত, এই মানুষটারে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দান করবেন, এত মর্যাদা দান করবেন। যাদের সামনে মাথার উপরে সূর্য, মানুষগুলো হাবুডুবু খাচ্ছে ঘামের মধ্যে, এই সময় মানুষগুলো দেখিয়া আল্লাহ তাআলা বাছাই করিয়া এই বান্দাগুলোরে আরশের ছায়ার মধ্যে স্থান দান করবেন। ওয়ারাজুলুন কলবু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তর মসজিদের সাথে জুলাইত। 4 নম্বর শ্রেণী হচ্ছে ওই মানুষগুলো রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহর নবীজি বলেন, এই মানুষগুলো যখন দুজন ব্যক্তি একজন অপরজনকে ভালোবাসে, আল্লাহর জন্য ভালোবাসে, আবার একজন অপরজন শত্রুতা করে আল্লাহর জন্য, একজন অপরজনকে ভালোবাসে কিসের জন্য? আল্লাহর জন্য, আর শত্রুতাও করে আল্লাহর জন্য। মসজিদের ইমাম যারা নামাজ পড়ে, মসজিদের ইমামকে ভালোবাসেন কি জন্য? দুনিয়ার কোনো দুষ্কৃতির জন্য নয়, আল্লাহর জন্য। একজন ফাসক নামাজি ব্যক্তি, তার প্রতি আপনার ভালোবাসা, তাকে শ্রদ্ধা করেন সম্পদের জন্য নয়, যশ খ্যাতির জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য। আলেমদেরকে ভালোবাসেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেন, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি, আল্লাহর সন্তুষ্টির জন্য তারা একত্রিত হয়, আবার আল্লাহর সন্তুষ্টির জন্য তারা পৃথক হয়ে যায়। একজন অপরজনকে ভালোবাসে আল্লাহর জন্য, শত্রুতা করে আল্লাহর জন্য। সমাজের মধ্যে যে ব্যক্তি নামাজ পড়ে না, রোজা রাখে না, ঘুষ খায়, সুদ খায়, অন্যায় করে, বেহায়াপনা নির্লজ্জতা কাজ করে, সমাজের মধ্যে বেহায়াপনা ছড়িয়ে চড়ানোর জন্য চেষ্টা করে, এই ব্যক্তির আপনি ঘৃণা করেন। এই ঘৃণা, তার সাথে আপনার পারিবারিক কোন শত্রুতা নাই, আল্লাহর সন্তুষ্টির জন্য তারে ঘৃণা করেন না। সমাজে খারাপ মানুষের বলা হয়। যদি এই বৈশিষ্ট্য আপনার মধ্যে দেখে, আল্লাহর নবীজি বলেন, আমার এই উম্মতটারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে স্থান দান করবা। 5 নম্বর হলো ওয়ারাজুলুন তালাবাত ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ও যুবক ভাইগুলো শোনো রে, আল্লাহর নবীজি বলেন, ওই ব্যক্তি, ওই যুবক যার যৌবনকাল, এই ব্যক্তি যাকে একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা, সুন্দরী মহিলা খারাপ কাজের জন্য আহ্বান করে, সম্ভ্রান্ত পরিবারের সুন্দর জামিলিন, সুন্দরী রূপসী একজন মহিলা তাকে বেহায়াপনার দিকে, নির্লজ্জতার দিকে আহ্বান করে, আর তখন এই ব্যক্তি জবাব দেননি, আখাফুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি,
আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। খারাপ কাজ করে না, ওই যুবক তার যৌবন কাল হেফাজত করে, তখন আল্লাহ। হাজরিন, 7 নম্বর হলো ওই ব্যক্তি ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদ্দাত আইনাহু। ওই ব্যক্তি নির্জনে, যখন সমস্ত মানুষ ঘুমিয়ে যায়, নির্জনে একাকিত্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করিয়া চোখের পানি ফেলায়। আল্লাহু আকবার। এই মানুষটা দুনিয়ার এই কনকনে শীতের মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়িয়া যখন আল্লাহরে ডাকে, দুনিয়ার এই শীতের মধ্যে যখন বান্দা ফজরের নামাজে আল্লাহরে স্মরণ করে আল্লাহর কাছে চায়, দুনিয়ার জমিন দেখিয়া এই চোখের পানি আল্লাহর কাছে ফেলায়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দারে ভুলবেন না। এই বান্দাটারে অসংখ্য গণিত মানুষের মধ্যে দেখিয়া আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে স্থান দান করবা। আল্লাহর কাছে আমরা শান্ত পারবো তো, চোখের পানি ফেলাইতে পারবো তো ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দান কঠিন ময়দান। আমার হাজিরিন, আমরা বলছিলাম একটি গুনাহ যদি আপনি তওবা না করতে পারেন, কিয়ামতের ময়দানে একটি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে 11টি সাক্ষী নিয়ে দণ্ডায়মান হবে। একটা গুনাহ কয়টা সাক্ষী? 11টা সাক্ষী। আল্লাহু আকবার। আল্লাহ আমরা সমস্ত গুনাহগুলোরে মাফ করে দিবি আল্লাহ। সর্বপ্রথম সাক্ষী এই জমিন, এই জমিনের মধ্যে দাঁড়াইয়া, জমিনের মধ্যে বসিয়া, জমিনের মধ্যে তখন আমরা গুনাহ করি, কিয়ামতের ময়দানে এই গুনাহটা আপনার আর আমার বিরুদ্ধে সাক্ষী দিব এই জমিন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেই দিন তুহাদ্দিস বর্ণনা করবে, বর্ণনা করবে আখবারাহা, তার উপরে যা কিছু সংগঠিত হয়েছিল। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেননা তোমার রব তারা এই নির্দেশ দিয়েছেন কথা বলার, এই বর্ণনা করার, মুহাদ্দিস গুলো বর্ণনা করার ক্ষমতা দিয়েছেন, আদেশ দিয়েছেন এই জমিনের মধ্যে দাঁড়াইয়া, জমিনের মধ্যে বসিয়া। আমরা যদি গুনাহ করি, এই জমিন কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে, এই জমিন আপনার বিরুদ্ধে কথা বলবে। প্রথম সাক্ষী কি? জমিন। আল্লাহর নবীজি বললেন, ও আমার সাহাবীরা রে, এই দুইটা আয়াত কারিমা তিলাওয়াত করিয়া নবী জিজ্ঞাসা করলেন, জানো আখবারাহা খবর কাকে বলে? খবর কাকে বলে? জমিন কিভাবে খবর দিবে তোমরা কি জানো? তখন সাহাবীগণ বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। অতঃপর নবীজি বলেন, ফাইন্না আখবারাহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন বিমা আমিলা আলা যহরিহা আন তাকুলু বিমা আমিলা আলা যহরিহা আন তাকুলু আমালিন কাযা ওয়া কাযা ইয়াউমা কাযা। দুনিয়ার জমিনে বান্দাগুলো পুরুষ এবং মহিলা যেই আমল করুক না কেন, কিয়ামতের ময়দানে কাযা 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 ওয়া কাযা ওয়া কাযা বলে বলে বর্ণনা করবে, পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু বর্ণনা করবে এই জমিন। তাহলে প্রথম সাক্ষী হইল জমিন, প্রথম সাক্ষী জমিন। 2 নম্বর সাক্ষী হলো আপনার, 2 নম্বর সাক্ষী আপনার জিহ্বা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর সূরা নূরের 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। ইয়াউমা, সেদিন তাশহাদ সাক্ষী দিবে আলাইহিম তাদের বিরুদ্ধে, আলসিনাতুহুম তাদের জিহ্বা, সেদিন তাদের বিরুদ্ধে তাদের জিহ্বা সাক্ষী দিবে। 2 নম্বর সাক্ষী আপনার জিহ্বা। এই জিহ্বা যদি আল্লাহর জিকির দিয়া সিক্ত না করেন, আপনি যদি জিহ্বা দিয়ে আল্লাহর জিকির, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ আর তাহমিদ গুলো বর্ণনা না করেন, তাহলে জিহ্বা কাল কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। গুনাহ, কবিরা গুনাহগুলোর মধ্যে প্রায় 120টার মতো কবিরা গুনাহ আছে। এর মধ্যে 70+ কবিরা গুনাহ যেগুলো এই জিহ্বা দিয়ে করা হয়। আল্লাহু আকবার।
70+ গুনাহ কি দিয়ে করা হয়? জিহ্বা। এই 3 ইঞ্চি পরিমাণ এই জিহ্বা তো মারাত্মক। আল্লাহ রাসূলের হাদিস যে কিয়ামতের দিন অধিকাংশ মানুষদেরকে এই জিহ্বা জাহান্নামে নেবে। অধিকাংশ মানুষের জাহান্নামে যাওয়ার কারণ হইল এই জিহ্বা। আল্লাহ আমাদের জিহ্বার অনিষ্ট থেকে হেফাজত করুন। আপনি দেখেন মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, গীবত করা কবিরা গুনাহ, চুগলখড়ি করা কবিরা গুনাহ, কাউকে গালি দেয়া কবিরা গুনাহ, শিরিক করা এই জিহ্বা দিয়া, সবকিছু বেশিরভাগ গুনাহ কি দিয়া হয়? এই জিহ্বা কাল কিয়ামতের দিন আল্লাহ বলেন ইয়াউমাত তাশহাদ, তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আলাইহিম, তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, আলসিনাতুহুম, তাদের জিহ্বা। তাহলে 2 নম্বর সাক্ষী আমরা পাইলাম জিহ্বা। 3 নম্বর সাক্ষী আপনার হাত। 3 নম্বর সাক্ষী কে? হাত। 4 নম্বর সাক্ষী হলো পা। এই আয়াতের মধ্যে রয়েছে ওয়া আইদিহিম, ওয়া আইদিহিম, হাত মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে, ওয়া আরজুলুহুম, এবং তাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, বিমা কানু ইয়ামালুন, যা কিছু তারা করতো সব কিছু খুলে খুলে বর্ণনা করবে। তাহলে প্রথম সাক্ষী হইলাম জমিন, 2 নম্বর সাক্ষী হাত, সরি জিহ্বা, 2 নম্বর সাক্ষী, 3 নম্বর হাত, 4 নম্বর পা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون সেদিন নাখতিমু আলা আফওয়াহিহিম, বান্দা যখন গুনাহগুলো করা হবে, বলা হবে এই গুনাহ করছো, তখন সেই দিনে বান্দাগুলো কিন্তু আল্লাহর সাথে তর্ক করা শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন আমি তোমাদের মুখের মধ্যে শিলগালা করে দিব, নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমাদের মুখের মধ্যে তালা মেরে দেব, সেদিন তোমাদের বিরুদ্ধে কথা বলবে, তুকাল্লিমুনা, তাদের বিরুদ্ধে কথা বলবে, আইদিহিম, তাদের হাত কথা বলবে, আর হাতের পক্ষে সাক্ষী দিবে, ওয়াতাশহাদু, সাক্ষ্য দিবে, আর জুলু, তার পা সাক্ষ্য দিবে। তাহলে আমার হাজরিন, দেখলাম আমার বিরুদ্ধে হাতও আমার বিরুদ্ধে সাক্ষী দেন, একটা গুনাহ হাতও আমার বিরুদ্ধে সাক্ষী দিব, পা আমার বিরুদ্ধে সাক্ষী দিব, সমস্ত জিনিস আমার বিরুদ্ধে সাক্ষী দেন। 5 নম্বর আপনার বিরুদ্ধে সাক্ষী দিব খান, সাক্ষী দেব কে? খান। আমার ভাই একটাবার লক্ষ্য করিয়া দেখুন, আপনি কবিরা গুনাহ কররা হাত ছাড়ানি, হাত আপনার সাথে আছে, ফাসিনি আছে, আপনার খান আপনার সাথে আছে। এই খান দিয়া যদি আল্লাহ তাআলার নাফরমানির কথা শুনেন, এই কান দিয়া যদি আপনি বেহায়াপনা নির্লজ্জতার কথা শুনেন, এই কান দিয়া যদি গান শুনেন, আল্লাহ যা নিষেধ করেছেন এই কথাগুলো শুনেন, তাহলে এই কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদা 20 থেকে নিয়ে 23 নং আয়াত পর্যন্ত আলোচনা করেন। আল্লাহ বলেন হাত্তা ইদা মা জাউ, হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম, সেদিন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, শাহিদা আলাইহিম, তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, সামউহুম, তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, ওয়া আবসারুহুম, তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, ওয়া জুলুদুহুম, তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। পার হওয়ার কোন উপায় আছে? পাগুলো আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, হাতগুলো আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, কান আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, এই চামড়াটাও আমার বিরুদ্ধে সাক্ষী দিব। তখন মানুষগুলো কিয়ামতের দিন সামনারে লক্ষ্য করিয়া মানুষগুলো বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা,
ওয়াকালু তারা বলবে লিজুলুদিহিম, ও আমার চামড়া, ও আমার চামড়া, লিমা শাহিদতুম আলাইনা, শেষ পর্যন্ত তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিলা। লিমা শাহিদতুম আলাইনা, তুমিও আমার বিরুদ্ধে সাক্ষী দিলা, তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিলা। ক্বালু আনতাকানাল্লাহ, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন وهو خلقكم أول مرة وإليه ترجعون। এই চামড়া সেদিন জবাব দিবে, চামড়া মানুষকে লক্ষ্য করে করে বলবে, এই চামড়া তখন জবাব দিবে, বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ তাআলা সব কিছুকে কথা বলার ক্ষমতা দেন, এই চামড়া তখন বলবে আমি চামড়াকে আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছেন, আমি আজকে তোমার বিরুদ্ধে কথা বললাম, আমি আজকে তোমার বিরুদ্ধে সাক্ষী দিলাম। আমার ভাই তখন চামড়ার দিকে লক্ষ্য করিয়া বারবার চিৎকার দিয়া বলবে বিরুদ্ধে সাক্ষী, তোমাদের ধারণা ছিল তোমাদের হাতগুলো তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে না, তোমাদের ধারণা ছিল এই জমিন তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে না। জেনে রাখো বান্দা, এই ধারণাটা তোমরা ধারণা করেছিলা, আন্নাল্লাহ লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন, আর তোমরা ধারণা করছিলা আমি আল্লাহ অধিক জানি না, তোমাদের চাইতে বেশি জানি না। এই ধারণাটা তোমাদের জন্য আজকে কঠিন কারণ হয়ে গেল। আমার ভাই, আমি যদি বুঝি আমি যে গুনাহ করছি, আমার চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, গুনাহ করবনি। আমি যদি জানি আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার চামড়া আমার পা গুলো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আল্লাহ বলেন তোমরা ধারণা করতা এগুলো তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে না, এই জন্য তোমাদের এই ধারণাটাই আজকে তোমাদের জন্য ক্ষতির কারণ হয়ে গেল। ওয়াযালিকুম যান্নুকুমুল্লাযী যানানতুম বিরাব্বিকুম আরদাকুম ফাসবাহতুম মিনাল খাসিরিন, আর এই ধারণাটা তোমাদের জন্য আজকে ক্ষতির কারণ হয়ে গেল। আমার হাজরিন, তাহলে 7 নম্বর সাক্ষী আমরা পাইলাম চামড়া, 8 নম্বর সাক্ষী ফেরেশতা আসেননি। 8 নম্বর সাক্ষী, আপনি যেখানে যান না কেন আমার এই ফেরেশতাগুলো আমার আপনার সাথে আসেনি না না। 8 নম্বর সাক্ষী ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তারা অবশ্যই সবকিছু জানে, আপনি যা করেন না কেন তারা জানে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুজন সম্মানিত ফেরেশতা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানে তোমরা যা কিছু করো না কেন, তারা জানে যারা আপনি কি করবে ফেরেশতা গুলো তখন সাক্ষী হয়ে যাবে, গুনাহ করলেও ফেরেশতা গুলো সাক্ষী হয়ে যাবে। হইবেন না আমার হাজিরিন, আল্লাহ বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যারা নেকি করবে তারা নাঈমের মধ্যে, তারা জান্নাতে থাকবে, আর যারা ফুজ্জার পাপিষ্ঠ যারা তাদের ঠিকানা হবে জাহান্নাম। এই কিরামান কাতিবিন গুলো 8 নম্বর সাক্ষী, এই ফেরেশতা গুলো বালা রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আপনার যা কিছু করেন না কেন এই ফেরেশতা গুলো লিখতে থাকেন। আল্লাহ নবীজি আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, মা ইয়ালফিয, একটা বাক্য নাই, মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এমন একটা বাক্য নাই, এমন শব্দ নাই, এমন একটা কথা নাই তোমার উচ্চারণ হওয়ার সাথে সাথে তারা লিপিবদ্ধ না করে। তুমি যা কিছু করো না কেন, ইদিয়া তালাক্কাল মুতালাক্কিয়ান, সম্মানিত ফেরেশতাদ্বয় সব কিছু লিপিবদ্ধ করেন, সব কিছু লেখেন। তাহলে 8 নম্বর সাক্ষী ফেরেশতা।
9 নম্বর সাক্ষী, ফেরেশতা যা লেখেন এই লেখা এখানের নাম হচ্ছে আমলনামা। এখানের নাম কি? আমলনামা, কিতাব। এই কিতাব হলো 9 নম্বর সাক্ষী। ফেরেশতাগুলো যা লেখলাই আমলনামা আপনারে বলে দিবি আপনি কোথায় যাবেন। আপনার ঠিকানা জান্নাত না জাহান্নাম, আপনার ঠিকানা কোথায় কিয়ামতের দিন, আপনার বিরুদ্ধে অথবা পক্ষে আপনার আমলনামা দণ্ডায়মান হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ونخرج له يوم القيامة كتابا يوم القيامة كتابا কিতাব। এই কিতাব আপনার বিরুদ্ধে সাক্ষী দিব। কিয়ামতের দিন যখন মানুষের তুলবা, আলজামনা সমস্ত মানুষগুলোর যখন তুলবা, তখন তার কিতাব থাকবো, একটা আমলনামা তার গলার মধ্যে কি থাকবে? ঝুলে থাকবে। এই আমলনামারে লক্ষ্য করিয়া, কিতাবরে লক্ষ্য করিয়া আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ো। ইকরা, পড়ো পড়ো তোমার কিতাব পড়ো। ইকরা কিতাবাকা, তুমি তোমার কিতাব পড়ো। আর এই কিতাব পড়িয়া কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট। কিতাব পড়া, এই কিতাব তখন বলে দেবে। আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সব কিছু লিপিবদ্ধ করিয়ে রাখি। ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু, আমি মৃতরে সেদিন জীবন দান করব। ওয়া নাকতুবু, আমি লিখে রাখছি যা কিছু তোমরা করছো লিখে রাখছি। মা কদ্দামু ওয়া আসারহুম, তোমরা অতীতে যা কিছু করেছো এবং ভবিষ্যতে যা কিছু করবে সব কিছু লিপিবদ্ধ করা হচ্ছে। ওয়া কুল্লা শাইইন, সব কিছু লিপিবদ্ধ করা হচ্ছে। আর এই কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমামুম মুবিন, সুস্পষ্ট কিতাবের মধ্যে লিপিবদ্ধ, সুস্পষ্ট কিতাবের মধ্যে লিখে রাখছি, যেটা হলো ইমাম, নেতা। এই কিতাবের নেতা বলা হয়েছে, ইমাম বলা হয়েছে। ইমাম কেন বলা হয়েছে? কারণ হলো ইমাম সাহেব যখন রুকুর মধ্যে যায়, আমরা সাজদা যাই কি? ইমাম যখন আল্লাহু আকবার বলেন, আমরাও আল্লাহু আকবার বলেন। ইমাম যখন রুকুর মধ্যে যান, আমরাও ইমামের সাথে রুকুর মধ্যে যাই। এই কিতাব আপনাকে বলে দেবে আপনার ঠিকানা কোথায়। এই ইমাম বলে দেবে। যেভাবে ইমামকে অনুসরণ করে করে আমরা ইমামের পন্থা অনুসরণ করি, এই আমলনামা আপনাকে বলে দেবে আপনার ঠিকানা কোথায়। তখন মানুষগুলো যখন এই আমলনামায় মনে হবে, এই কিতাব হাতে নিয়া, সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বান্দাগুলো সেদিন বলবে, ওয়াউদিয়াল কিতাব, কিয়ামতের এই কঠিন মুহূর্তে কিতাবটা হাতে নিয়ে তখন বান্দা বলবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা أحصاها ووجدوا ما عملوا حاضرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিন, নবীজি আপনি যদি দেখতেন অপরাধীগুলো যখন কিতাব পাবে, আমলনামা যখন পাবে, তখন অপরাধীগুলো মুশফিকিনা মিম্মা ফি, তাদের অবস্থা কিরকম হতে আপনি যদি সেদিন দেখতে। তখন তারা বলবে, তারা বলবে, ইয়া লাইতানা মা লিহাযাল কিতাব, এ কেমন কিতাব, এ কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কেমন কিতাব, এমন কিতাব, আমার ছোট এবং বড় কোনো কিছু এই কিতাব থেকে বাদ যায় নাই। আফসোস করবে, আফসোস করবে।
বান্দাগুলো তখন বলবে ওয়াজাদু মা আমিলু হাদিরা, এই কিতাব যদি আজকে আমারে না দেয়া হতো, এই হিসাব যদি আমারে না দেয়া হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন মুহূর্ত এমন হবে, লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ ওয়ালা আসগারু মিন যালিকা ওয়ালা আকবারু ইল্লা ফি কিতাবিম মুবিন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের অগোচরে, দৃষ্টির অগোচরে কিছুই নাই, কোনো কিছু আল্লাহর দৃষ্টির অগোচরে নাই। আসেনি? আল্লাহ জানেন না এমন কোনো জিনিস আছে? সরিষার দানা পরিমাণ কোন জিনিস আল্লাহর দৃষ্টির গোচরে নাই। ফিস সামাওয়াত, যদি সেটা হয় আসমানে, ওয়ালা ফিল আরদ, অথবা জমিনের মধ্যে, ওয়ালা আসগারু মিন যালিক ওয়ালা আকবার, যদি সেটা সরিষার দানা পরিমাণের চাইতে বড় হয় অথবা ছোট হয়, সবকিছু ইল্লা ফি কিতাবিম মুবিন, একটা সুস্পষ্ট কিতাবের মধ্যে সব লিপিবদ্ধ করা হচ্ছে, সব লিপিবদ্ধ করা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টির গোচরে কোনো জিনিস নাই। সরিষার দানা পরিমাণ যদি নেকি করেন এই কিতাবের মধ্যে পাওয়া যাবে, যাবেন না? এজন্য আমরা কি করা দরকার? বেশি বেশি করে আল্লাহর ইস্তিগফার করা দরকার, তাসবিহ তাহলিল তাহমিদ পড়া দরকার। কিয়ামতের দিন এই কঠিন মুহূর্তে আপনার বিরুদ্ধে 8 নম্বর শক্তি হবে কে? আপনার বিরুদ্ধে ফেরেশতা। 9 নম্বরটা হচ্ছে আপনার আমলনামা। কিয়ামতের দিন আবার হাজিরিন, তখন বান্দাগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আমলনামার মধ্যে এমন কোন জিনিস নাই, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা, যদি সরিষার দানা পরিমাণ নেক দেখে, এটাও ইয়ারা থারারা, ইয়ারা অর্থ হলো দেখা বাদ্দা, সেটাও দেখবে। ওমাইয়াসকাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, আর যদি সরিষার দানা পরিমাণ কোনো খারাপ জিনিস থাকে, সরিষার দানা পরিমাণ যদি কোনো গুনাহ থাকে, এই গুনাহ বান্দা সেদিন দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকাল যাররাতিন, সেটাও সে দেখবে, সেটাও সে দেখবে। সরিষার দানা পরিমাণ যদি খারাপ কাজ করে এই কিতাবের মধ্যে থাকবে। যখন কিতাবগুলো মানুষকে ডান হাতে তাদের আমলনামা দেয়া হবে, সেই আমলনামা ডান হাতে দেওয়ার ফলে এই মানুষগুলোর ঠিকানা হবে কোথায়? জান্নাত। আর বাম হাতে যদি দেয়া হয়, এই আমলনামা যদি বাম হাতে দেয়া হয়, এই মানুষগুলোর ঠিকানা হবে জাহান্নাম। কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে যখন পিতা সন্তানের কোনো কাজে আসবে না, ভাই ভাইয়ের কোনো কাজে আসবে না, মা সন্তানকে ভুলে যাবে। আজকে যদি আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর তাসবিহ আর তাহমিদ গুলো তিলাওয়াত করেন, আল্লাহর ইবাদত বندگی করেন, তাহলে এই ইবাদত বندگی কিয়ামতের দিন আপনার পক্ষে দাঁড়াবে, দাঁড়াবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন বান্দাগুলোর ডান হাতে আমলনামা দেয়া হবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম রাউ কিতাবিয়া, এই বান্দারে যখন ডান হাতে আমলনামা দেয়া হবে, তার আনন্দের কোনো শেষ থাকবে না। সেই ব্যক্তি তখন বলবে ইন্নী, নিশ্চয় আমি, জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম, আমি ধারণা করতাম একদিন আমার এই হিসাবের সম্মুখীন হতে হবে। আমি জানতাম একদিন হিসাবের সম্মুখীন হতে হবে। যখন ডান হাতে আমলনামা দেয়া হবে, বান্দাগুলো তখন আফসোস, বান্দাগুলো তখন আনন্দিত হয়ে যাবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে, আর বলতে লাগবে আমি জানতাম, জানান্তু, আমি ধারণা করতাম, আমার দৃঢ় বিশ্বাস ছিল একদিন আন্নি মুলাকিন, আমি একদিন সাক্ষাৎ করবো হিসাবিয়া, এই হিসাবের দিনের একদিন সাক্ষাৎ হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যেই ব্যক্তির আমলনামা ডান হাতে দেওয়া হবে, তার আনন্দের শেষ নাই, সে স্বাচ্ছন্দ্যে আনন্দিত অবস্থায় থাকবে।
ফি জান্নাতিন আলিয়া, কোথায়? জান্নাতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন সূরা ইনশিকাকের মধ্যে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যে বান্দার ডান হাতে আমলনামা দেয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাব একেবারে সহজ হিসাব নেওয়া হবে, তার হিসাবটা সহজ হয়ে যাবে। আর এই ব্যক্তি তখন তার আহাল পরিবারের কাছে আসবে, ইলা আহলি মাসরুরা, মাসরুরা, আনন্দিত অবস্থায় পরিবারের কাছে ফিরে আসবে। আর আসিয়া বলবে, ও আমার পরিবার গুলো রে, আমার এই কিতাব তোমরা পড়ে দেখো, এই কিতাব পড়ে দেখো। আমার ধারণা করতাম, আমি দৃঢ় বিশ্বাস করতাম একদিন এই হিসাবের সম্মুখীন হব। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, যে ব্যক্তিগুলোর বাম হাতে আমলনামা দেয়া হবে, এই মানুষগুলো আফসোস করতে করতে বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উত কিতাবিয়া। এই বান্দাগুলোরে যাদেরকে বাম হাতে আমলনামা দেয়া হবে, তারা বারবার চিৎকার দিয়া বলবে, ফায়াকুল, তারা বলবে, ইয়া লাইতানি, হায় আমার আফসোস, হায় আমার আফসোস, লাম উত কিতাবিয়া, যদি আমি কিতাব না পাইতাম, যদি আমার হিসাব না হইতো, এই আমলনামা যদি আমার না দেয়া হতো, এই আমলনামা যদি আমার না দেয়া হতো, আফসোস আফসোস করে করে বলবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আফসোস করে করে বলবে, এই হিসাব যদি আমি না জানতাম, এই হিসাব যদি আমি না জানতাম, এই আমলনামা যদি আমার না দেয়া হইতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস আমার, আমি যদি এই হিসাব না জানতাম, আর আমার মৃত্যু যদি চূড়ান্ত হয়েছিল। মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার ধন সম্পদ, সন্তান সন্ততি, আমার মাল আর যশ কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার জমিনে যেই খ্যাতি আছে, যেই সম্রাট, যেই ক্ষমতা ছিল, দাপট ছিল, ক্ষমতা ছিল, কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন হালাকা আন্নি সুলতানিয়া, সেদিন মানুষগুলো চিৎকার দিয়ে দিয়ে বলবে, আমার সুলতানিয়াত কোনো কাজে আসলো না। আজকে এই ক্ষমতার কারণে কত অন্যায় করা হয়, জুলুম করা হয় মানুষের প্রতি। এই জালিমগুলো জেনে রাখো, যখন আমলনামা তোমাদের বাম হাতে দেয়া হবে, তখন তোমরা বলবে, আই আফসোস আফসোস, আমাদের মা আগনা আন্নি মালিয়া, হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, খুযুহু ফাগুল্লু, ধরো এই মানুষগুলোরে, ধরো ধরো, বেঁধে ফেলো, সুম্মাল জাহিম সাল্লু। এই আমলনামা যদি আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যায়, তাহলে চিৎকার দিয়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, ধরো তাকে বেঁধে ফেলো, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরান ফাসলুকু, 70 হাত শিকল দিয়া তারে বেঁধে ফেলো, আর বেঁধিয়া উপর করিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আমার হাজিরিন, যদি আপনার এই আমলনামা আপনার বিরুদ্ধে সাক্ষী হয়, তাহলে আমার আর আপনার ঠিকানা জাহান্নাম। আর যদি আমলনামা আপনার পক্ষে সাক্ষী হয়ে যায়, তাহলে এই আপনার আর আমার ঠিকানা হবে জান্নাত। তাহলে আমরা 9 নম্বর সাক্ষী হইলাম আমলনামা। 10 নম্বর সাক্ষী হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 10 নম্বর সাক্ষী স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার অথবা আমার বিরুদ্ধে সাক্ষী দিবা।
আল্লাহু আকবার। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন ফি কুল্লি উম্মাতিন শাহীদা, প্রত্যেক উম্মতের একজন শাহিদ সাক্ষী, মানে সাক্ষী হিসাবে উপস্থাপন করা হইব নবীদেরকে। প্রত্যেক নবীরা তার উম্মতের বিরুদ্ধে অথবা পক্ষে সাক্ষী হবে। তাহলে 9 নম্বর 10 নম্বর সাক্ষী আপনার আমার বিরুদ্ধে অথবা পক্ষে সাক্ষী কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্বশেষ 11 নম্বর সাক্ষী যেই, তিনি হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। স্বয়ং কে? আমার হাজিরিন, যিনি 11 নম্বর সাক্ষী, তিনি আবার বিচারক। আপনি লক্ষ্য করে দেখেন, একটা গুনাহ আপনার আর আমার বিরুদ্ধে 11টা সাক্ষী নিয়ে কিয়ামতের দিন উঠবে। এই গুনাহটা যদি আমরা মাফ করাইতাম পারি, তওবা আর ইস্তিগফারের মাধ্যমে ক্ষমা করাইতাম পারি, তাহলে আল্লাহ তাআলা এই গুনার পরিবর্তে আবার নেকি দিবেন না? আমার হাজিরিন, এই জন্য আমরা বেশি বেশি করে আল্লাহর তাহমিদ, আল্লাহর তামজিদ, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মাহাত্ম্য গুলো বর্ণনা করতাম। ফারমুদ ইনশাআল্লাহ। 10 নম্বর 11 নম্বর সাক্ষী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের সমস্ত আমলগুলোর সাক্ষী। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার সাক্ষী হয়ে যাবে, শুহুদা, আল্লাহ রাব্বুল আলামিন যখন সাক্ষী হয়ে যাবে, আর এই মানে ফার পাওয়ার কোনো সুযোগ নাই। আপনি চাইয়া দেখেন, একটাবার জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিল, জিফরা আপনার বিরুদ্ধে, জিহবা আপনার বিরুদ্ধে সাক্ষী দিল, হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিব, আপনার ফা আপনার বিরুদ্ধে সাক্ষী দিব, আপনার খান আপনার বিরুদ্ধে সাক্ষী দিব, আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিব, আপনার চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিব, কিরামান কাতিবিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিব, তারপরে আপনার এই যে আমলনামা আপনার বিরুদ্ধে সাক্ষী দিব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বিরুদ্ধে সাক্ষী দিবা। 11 নম্বর হলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবা। যদি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি সাক্ষী হয়ে যায়, তাহলে আপনার আর আমার যাওয়ার কোনো জায়গা আছে? যাওয়ার কোনো জায়গা নাই। এটাকে আমরা বেশি বেশি করে কি করা দরকার? আল্লাহর তাসবিহ, আল্লাহর তাহমিদ, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব বর্ণনা করতাম। ফারমুদ ইনশাআল্লাহ। আবার ইনশাআল্লাহ বলতে হবে। ইনশাআল্লাহ। এই যে আমরা ইনশাআল্লাহ বললাম, একটা বিষয় খেয়াল করেন, এই যে আমরা এই মুহূর্তে ইনশাআল্লাহ বললাম, এই ইনশাআল্লাহটা কিন্তু আমাদের পক্ষের একটা সাক্ষী হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ইনশাআল্লাহটা, এই যে ইনশাআল্লাহ বলাটা, এটাই এক সময় আমাদের জন্য এই মাহফিলটা হয়ে যাবে আল্লাহর রাব্বুল আলামিন, আমাদের এই মাহফিলটা হয়ে যাবে জিকরুল্লাহর মাহফিল। এই মাহফিলটা কিসের মাহফিল হয়ে যাবে? জিকরুল্লাহর মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে গোটা পৃথিবীর মধ্যে এক শ্রেণীর ফেরেশতারা রয়েছেন, যারা গোটা পৃথিবী ভ্রমণ করেন আল্লাহর জিকরুল্লাহ, জিকিরকারী বান্দাদের তালাশে। কাদের তালাশে? জিকিরকারী বান্দাদের তালাশে গোটা পৃথিবী ভ্রমণ করতে থাকেন একদল ফেরেশতা। এই ফেরেশতাগুলো যখন আসিয়া তারা দেখে আল্লাহর এই জমিনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করিয়া, তখন একদল ফেরেশতা অপর দল ফেরেশতারা তারা বলতে থাকে, একদল ফেরেশতা অপর দল ফেরেশতারা তারা কি করে বলতে থাকে, ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলাজ যিকর ফাইযা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ। আমরা যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর তাসবিহ আর তাহমিদ তাদেরকে দেখার জন্য ফেরেশতারা একদল ফেরেশতা আসতে দেখেন, আর তারপর আরেকদল ফেরেশতা আসেন। আল্লাহর নবীজি বলেন, ফায়াহুফুনাহুম বিআজনিয়াতিহিম ইলাস সামাঈদ দুনিয়া। ফেরেশতা একদল ফেরেশতা, তারপর আরেকদল ফেরেশতা, এইভাবে ফেরেশতাদের স্তর দুনিয়ার আসমান পর্যন্ত হয়ে যায়। কাদেরকে দেখার জন্য? জিকিরকারী বান্দার। এই যে আমরা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, এটা কিন্তু জিকির। এটা কি? আপনার আর আমার দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আসমান পর্যন্ত ফেরেশতাদের নূরের পাখা বিছিয়ে দেয়, ফেরেশতাদের স্তর হয়ে যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে লক্ষ্য করিয়া বলবেন, ইয়াকুলুন, ফেরেশতাগুলোরে লক্ষ্য করিয়া বলবেন,
ও আমার ফেরেশতাগুলো, ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু মিনহুম মা ইয়াকুলু ইবাদি। ও আমার ফেরেশতাগুলো রে, আমার বান্দাগুলো এখানে কি বর্ণনা করে, আমার বান্দাগুলো এখানে কি বলছে, মা ইয়াকুলু ইবাদি, ইবাদি বলিয়া বলিয়া আল্লাহ বলেন, ফেরেশতাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগুলো তখন জবাব দেয়, يقولون يسبحونك ويكبرونك ويحمدونك ويمجدونك والله تعالى বান্দাগুলো এখানে বসিয়ে কনকনে শীতের মধ্যে বসিয়া দুনিয়ার কোনো দোষ চায় না, দুনিয়ার কোনো খ্যাতি চায় না, অর্থ চায় না, সম্পদ চায় না। আল্লাহ এই বান্দাগুলো বসিয়া তোমার ইবাদত করছে, ইউসাব্বিহুনাক, তোমার তাসবিহ বর্ণনা করছে। সুবহানাল্লাহ। ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাক, আল্লাহ তোমার বড়ত্ব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বর্ণনা করছে। ইউকাব্বিরুনাক ওয়া ইয়াহমাদুনাক, কখনো কখনো বান্দাগুলো আলহামদুলিল্লাহ বলছে। আল্লাহ তাআলা তোমার বান্দাগুলো এখানে বসিয়া ওয়া ইয়াহমাদুনাক, আল্লাহ তোমার মর্যাদা বর্ণনা করছে, তোমার প্রশংসা করছে। ওই মসজিদুনাক, আর তোমার বান্দাগুলো এখানে বসিয়া তোমার বড়ত্ব আর মর্যাদা বর্ণনা করছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করিয়া বলেন, ও ফেরেশতাগুলো রে, হাল রাউনি, আমার বান্দাগুলো এই কনকনে শীতের মধ্যে এখানে বসিয়া যারা আমার তাসবিহ পড়ে, আমার তাহমিদ, যারা আমার বড়ত্ব আর মহত্ব বর্ণনা করে, হাল্লাউনি, তারা কি কোনদিন আমাকে দেখেছে? আমরা দেখছি নি আল্লাহ রে? হাল্লাউনি, ফেরেশতাগুলো তখন বলে, আল্লাহ তাআলা বান্দাগুলো আপনাকে কোনদিন দেখে নাই। লা ওয়াল্লাহি মা রাআউকা, আল্লাহ তাআলা বান্দা কোনদিন আপনারে দেখে নাই, বান্দাগুলো কোনদিন আপনারে দেখে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রশ্ন করেন, লাউ রাআউকা, যদি তারা দেখতো, যদি তারা দেখতো, ওয়া কাইফা লাউ রাআউনি, যদি তারা আমারে দেখতো তাহলে কি হইতো? আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আলোচনা খুব সুন্দর। আমাদের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা সাদিক সিকান্দার সাহেব এই মুহূর্তে আমাদের মধ্যে এসে উপস্থিত আছেন। তাই আমি সকলকে বলবো, আপনারা আগ্রহ না করে পেন্ডিস গুলো চলে আসুন। শেষ করলে صلى الله على سيدنا ومولانا محمد، صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. واستغفر الله، إن الله غفور رحيم. استغفر الله، إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين আল্লাহ তাআলা খাস করে আল্লাহ তাআলা যা কিছু আলোচনা করলাম সর্বপ্রথম আমার আমল করার তৌফিক দান ফরমাও। আল্লাহ তাআলা আমরা যারা শুনলাম
আমাদেরকে আমল করার তৌফিক দান ফরমাও। আল্লাহ তাআলা আজকের এই আয়োজন যারা করলো এই যুবক ভাইদেরকে তুমি কবুল ফরমাও। আল্লাহ তাআলা আমরা হাদিস থেকে জানলাম আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যে যুবকগুলো তার যৌবন কাল আল্লাহ তোমার ইবাদত বندگির মধ্যে অতিক্রম করে তাদেরকে আরশের ছায়ার নিচে স্থান দান করবা। আল্লাহ তাআলা আমরা দোয়া করি আল্লাহ তাআলা তোমার কাছে ভিক্ষা চাই যেই যুবকগুলো আজকের এই আয়োজন করলো আল্লাহ এই যুবকদেরকে কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে স্থান দিও। আল্লাহ তাআলা আমরা হাদিস থেকে জানলাম যারা তোমার রাস্তায় দান করে আল্লাহ তাআলা এই বান্দাগুলোরও তুমি আরশের ছায়ার নিচে স্থান দান করো। আজকের এই মাহফিল পরিচালনা করতে গিয়া যারা শ্রম দিল যারা টাকা পয়সা দান করলো আল্লাহ তাদেরকেও কাল কিয়ামতের দিন তুমি আরশের ছায়ার নিচে স্থান দান করিও। আল্লাহ তাআলা আমরার পিতামাতা যারা জীবিত আছেন হায়াতে তাইয়্যিবা দান ফরমাও, যারা কবরবাসী আছেন কবরগুলোকে জান্নাত বানাইয়া দেও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين